এই বইটা আমি কিভাবে 7 দিনে শেষ করলাম? এই প্রশ্নটা তোমাদের অনেকেরই আছে। সো চলো আমরা একটা জার্নিতে যাই। সো বেসিকলি 2020 সালে 2020-এর 25শে ডিসেম্বর রাত বাজে তখন 3টা। তো বেসিকলি 26শে ডিসেম্বর রাত আর কি। সো 26শে ডিসেম্বর রাতে 3টা বাজে আমি খুব ডিপ্রেসড। আমি আর আমার ফ্রেন্ড সেই 2020-এ মেন্টরসের কোর্স করছি, উদ্ভাসের কোর্স করছি। উই আর ভেরি লস্ট, আমরা আসলে জানতাম না কী করবো। সো আমরা চিন্তা করলাম যে ডিসকর্ডে বসেছিলাম, চিন্তা করলাম যে সবাই তো সব কিছু শেষ করে ফেলতেছে। সবাই হচ্ছে গিয়ে অনেকে ওয়ার্ড স্মার্ট পড়ছে, অনেকে ম্যাথ কিউব্যাঙ্ক করছে, মোস্ট পিপলের অনেক কিছু শেষ। আর আমরা শুনতেছিলাম যে নেক্সট মান্থেই এক্সাম, আর আমাদের কিছুই হয় নাই। সো ওই ডিপ্রেশনের থেকেই আমি আর আমার ফ্রেন্ড চ্যালেঞ্জ নিলাম ডিসেম্বরের 26 তারিখ 2020, নতুন বছরের আগে আমাদের ওয়ার্ড স্মার্ট 1 শেষ করতে হবে। ওয়েল, ইটস নট পসিবল। No, it's necessary. আমি আর আমার ফ্রেন্ড তখন ওই উইকটার নাম দিয়েছি অ্যাপোপ্লেক্সি উইক। অ্যাপোপ্লেক্সি মানে স্ট্রোক, যে পড়তে পড়তে মরে যাব, তাও ওয়ার্ড স্মার্ট 1 শেষ করতে হবে। সো এখন তোমাদের প্রতি আমার একটা চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আজকে 26শে অগাস্ট 2024, নেক্সট মান্থের আগে তোমাদের এক্স্যাক্টলি সেম টাইম আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি 3টা বাজে, নেক্সট মান্থের আগে তোমাদের ওয়ার্ড স্মার্ট 1 শেষ করতে হবে। এখন কেমনে করবা সেটা বলতেছি। বেসিকলি যদি আমরা এখানে দেখি, স্টেপ 1, তুমি ঘুমাবা ওয়ার্ড স্মার্টকে নিয়ে। কীভাবে? তো ওয়ার্ড স্মার্ট আমরা এখন কিভাবে পড়বো? আমাদের এই টেকনিকটা ইউজ করে, যেটা হচ্ছে গিয়ে স্পেসড রেপিটেশন। স্পেসড রেপিটেশন কি? স্পেসড রেপিটেশন হচ্ছে গিয়ে একটা জিনিস পড়ার পর 18 মিনিটের মধ্যে একবার আমরা রিভাইজ দিব, তারপরে 1 দিনের মধ্যে একবার রিভাইজ দিব, 7 দিনের মধ্যে একবার রিভাইজ দিব, অ্যান্ড লাস্টলি 1 মাসের মধ্যেও একবার রিভাইজ দিব। এটা করলে হয় কি? এটা করলে তোমার জিনিসটা বারবার যখন তুমি পড়তে থাকবে না, তোমার আত্মার মধ্যে ঢুকে যাবে পুরো। আমি পার্সোনালি এভাবে করেই পড়ছিলাম। কীভাবে পড়ছি আমি এটা এখন দেখাচ্ছি। ধরো আজকে লাগে সানডে, হ্যাঁ, এখন তুমি সানডেতে ওয়ার্ডস পার্ট 1 বইটা খুলেই কুইজ নাম্বার 1টা পড়লা সকালে, কুইজ নাম্বার 2টা পড়লা দুপুরে, অ্যান্ড রাতে ঘুমাইতে যাওয়ার আগে কুইজ 1 আর কুইজ 2 একবার রিভাইজ দিয়ে ঘুমায় গেলা। পরের দিন যখন মানডে আসবে, মানডেতে তুমি সকালে উঠেই তুমি কুইজ 1 আর কুইজ 2 গতকালকে যে পড়ছো ওইটা তুমি একবার রিভাইজ দিয়ে দিবা। তারপরে সারাদিন কুইজ 3 পড়বা, কুইজ 4 পড়বা, রাতে ঘুমাইতে যাওয়ার সময় আবার কুইজ 3 আর 4 রিভাইজ দিবা। অ্যান্ড এগেইন টিউসডেতে কুইজ 3 সকালে আগে পড়বা, কুইজ 4 সকালে পড়বা, অ্যান্ড দেন টিউসডে নিউ পড়া শুরু করবা, কুইজ 5, কুইজ 6, অ্যান্ড রাতে ঘুমাইতে যাওয়ার আগে আবার কুইজ 5 and 6। সপ্তাহ কমপ্লিট করে স্যাটারডেতে গিয়ে পুরো যখন এক উইক কমপ্লিটেড, স্যাটারডের কুইজ 13 আর কুইজ 14 তো পড়বাই, তার সাথে পুরো সপ্তাহে যতগুলো ওয়ার্ডস পড়ছো সবগুলোর একটা উইকলি হোল রিভিউ লাগবে। এটাকে বলে স্পেসড রেপিটেশন, অ্যান্ড এটা ফলো করলে ইনশাল্লাহ তোমার সবগুলা ভোক্যাব মনে থাকবে, অ্যাটলিস্ট 90% তো মনে থাকবেই। এখন তোমাদের কাজটা কি? তোমাদের হচ্ছে কি আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার মতোই, আমার ফ্রেন্ডের মতোই। 31 তারিখ 11:59 PM এর আগে, মানে নতুন মাস শুরু হওয়ার আগে তোমাদের আমি চ্যালেঞ্জ করছি ওয়ার্ড স্মার্ট 1 শেষ করে ফেলার জন্য। এখন তোমরা বলতে পারো, ভাইয়া এটা কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব, আমি তো করছি, আমার ফ্রেন্ডও হাফওয়ে থ্রু করছে। সো তোমার এটা করলে কি কি লাভ হবে? হচ্ছে কি, তুমি সবার প্রথম তোমার যে কনফিডেন্স বুস্টটা হবে না, যে আমার এতগুলো কম্পিটিটর, তার মধ্যে আমি এত কিছু শেষ করে ফেলছি তা এত আগেই, ওই কনফিডেন্স বুস্ট দিয়ে তুমি রেস্ট অফ দ্য প্রিপারেশন খুব ভালো মতোই নিতে পারবা। অ্যান্ড সেকেন্ডলি, তুমি যদি ওয়ার্ড স্মার্ট 1টা শেষ করে আমি একটা কুইজ নিব এক্স্যাক্টলি 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ রাত বাজে 7টা সময় আমি আমার ডিসকর্ড সার্ভারে একটা কুইজ নিব। ওই কুইজে টপ 3 যারা, তারা 3টা ফ্রি কোর্সেস পাবে, অ্যান্ড বিভিন্ন ধরনের প্রাইজেস তো থাকবেই। সো তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ, 31 তারিখ 11:59 PM এর মধ্যে তোমাদের ওয়ার্ড স্মার্ট 1টা শেষ করো। হোপ টু সি ইউ এট দ্য টপ চ্যাম্প। আল্লাহ হাফিজ।